নমস্কার, শুরু করছি টিভি9 বাংলা উত্তরণ একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড। আমি আজকে অনুরোধ করবো টিভি9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীকে। ক্যাটাগরি এক্সেলেন্স ইন প্লেসমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই ক্যাটাগরিতে কারা পাচ্ছেন সেরা সম্মান? আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই সম্মান নেওয়ার জন্য আমি আজকে অনুরোধ করব আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর জি.এস. পান্ডা এবং মিসেস দেবিকা চ্যাটার্জি, ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। প্লিজ। পরিকাঠামো কেমন রয়েছে সেটা যদি একটু শেয়ার করেন আজ। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ 17 একর অ্যাপ্রক্স 51 বিঘার উপরে প্রিমিসেস আমাদের। তার মধ্যে যেমন 15 ইউজি কোর্স, 3 পিজি কোর্সেস আছে, সঙ্গে 4টি হোস্টেল, 3টি ছেলেদের জন্য, 1টি মেয়েদের জন্য, গার্লস এবং বয়েজ হোস্টেল আছে, স্টাফ কোয়ার্টার, গেস্ট হাউস। থ্রু আউট দ্য ইয়ার আমরা স্টুডেন্টদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার আছে। এই যে ধারাবাহিকভাবে প্লেসমেন্ট হয়ে আসছে এবং এত ভালো ভালো জায়গায় কোম্পানিগুলোতে প্লেসমেন্ট হচ্ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? প্রধান যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে একটা রোবাস্ট ক্লায়েন্টেল, যেটাকে আমরা খুব সহজে বলতে পারি যে লিস্ট অফ রিক্রুটার্স। সেই লিস্ট অফ রিক্রুটার্সটাকে আমরা এত সুন্দরভাবে এমন থটফুলি সাজিয়েছি, যেখানে আজকে মার্কেটের আপ ডাউন যাই হোক না কেন, কোনো একটা সেগমেন্ট থেকে যদি সুযোগ কম আসে, আরো 2-4টি সেগমেন্ট থাকবে যেখান থেকে ছেলেমেয়েরা আম্পেল নাম্বার অফ অপরচুনিটি পাবে। বহু ছেলেমেয়ে যারা মনে করে যে আমরা একটু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেগমেন্টে যাব, আমরা তথাকথিত চাকরির মধ্যে ঢুকবো না, আমরা তাদেরকে সেই সুযোগও দিচ্ছি যাতে তারা সেই জিনিস পারসিউ করতে পারে। এবং এর সাথে কিছু ইন্টারন্যাশনাল প্লেসমেন্টসও আমরা ইন্ট্রোডিউস করেছি। ইন্ডাস্ট্রি কি চাইছে একটা ফ্রেশারের কাছ থেকে, সেইটা সেপারেটলি আমরা একটা প্রোগ্রামের থ্রু দিয়ে তাদেরকে সারা বছর তৈরি করি।